शिवाय। सदा शिवं भजाम्यहं, सदा शिवं भजाम्यहम्। ॐ नमः शिवाय। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো মহাশিবরাত্রি, আর প্রথমেই তোমাদের সাথে মায়ের পুজো করা, বাড়ির ছোট শিবলিঙ্গর পুজোটা দিয়ে স্টার্ট করলাম ব্লগটা। তোমাদের আজকে দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। দেখতে থাকো আমার পুরো ব্লগটা। রাতে যাব মন্দিরে শিব ঠাকুরের কাছে পুজো দিতে, আর আমি আর দিদিভাই যাব। আর তার আগে মা তো বাড়িতেই ছোট শিবলিঙ্গের পুজোটা করলো, তোমরা দেখতেই পেলে। তো ওর সঙ্গে থাকো, আমার পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানাবে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দাও। তো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना। তো আমি এখানে স্নান করে এসে ঠাকুরের মাথায় একটু দুধ ঢালার পরে আলতা পরতে বসে গেলাম, কারণ মা বলছিল যে এই আলতা পরলে নাকি ভালো। তো এদিকে আমি আলতা পরার পরে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এসে যখন দেখি দিদিভাই ঠাকুরের প্রসাদের জন্য ফল কেটে ফেলেছে, আর এখানে সমস্ত গুছিয়ে ফেলেছে, যেহেতু আমাদের স্কুটিতে করে যেতে হবে। তো এখানে দিদিভাইয়ের হাতটা দেখাচ্ছিল যে সে আলতা পরেছে, এই দেখো ঠাকুরের জন্য দুধ নিয়ে নিল। তারপরে এখানে পুজো করা ওই ঠাকুরকে একটু উপরে তুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো ঘুম থেকে উঠে আমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে, তাই না? তোমরা কমেন্ট করে জানাও, আমাকে একদম কিউটি কিউটি লাগছে। এটা দিদিভাই দেখে আমাকে হাসছে, হাসে কি বলছে সেটা একটু শোনো। আর এখানে তো আমার ঘুম চোখই কাটছিল না, তো দিদিভাই আমাকে দেখছে আর প্রচণ্ড হাসছিল। তো সে কি বলছে শোনো শোনো। হাসছিস কেন? কেন রে? তখন তোমরা দেখলে আমার কিউটি বাচ্চা ফেস। এবার দেখো আমি একদম রেডি হয়ে গেছি ঠাকুরের কাছে যাওয়ার জন্য। একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর একটু টাচ আপ করেছি। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। তো এখানে একদম রেডি আমি আর দিদিভাইকে দেখাচ্ছি। দিদিভাই প্রতি বছর শাড়ি পরে, কিন্তু আমি এই শিবরাত্রির দিনে শাড়ি পরি না, কারণ যাওয়া ঝামেলা আছে সারাদিনে। নির্জলা উপবাস রাখার পরে অ্যাবসলিউটলি সবারই একটু শরীরটা খারাপ লাগে। আর এখানে মনা যাওয়ার আগে কিভাবে বকলো আমাকে শোনো। কালো করতে না বললাম কি পরবো? মিথ্যে গুলো গেছে লাল সাদা ছাড়া কালো। মনা আমাকে বলছিল যে শিব ঠাকুরের কাছে যাচ্ছি, তো সেখানে নাকি কালো কিছু পোশাক পরতে নেই। তো আমি কালো জিন্স পরেছিলাম, তো ওটা চেঞ্জ করে আমি হোয়াইট জিন্স পরে নিয়েছি। তো হোয়াইট ড্রেসের সাথে হোয়াইট জিন্সটা মানা ছিল না, ব্ল্যাক জিন্সটা পরেছিলাম। সো গাইস এখানে যাচ্ছি মন্দিরের সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के তো পৌঁছে গেছি মন্দিরে। তো এবার তোমাদের সঙ্গে একটু মন্দিরটা সিনেমাটিকভাবে শ্যুট করে দেখাই। তো তার আগে চলো সেখানে গিয়ে আমরা একটু বসি, দিভাই আর আমি। তো গাইজ এবার দেখো সিনেমাটিকভাবে একটু মন্দিরটা। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका
मेरे सर पे हाथ रख तेरा সো দাঁড়িয়ে গেলাম এবার আমরা অঞ্জলি দেওয়ার জন্য। আর আমি পুরো প্রথমে দাঁড়িয়েছিলাম, কেন জানো? এত ভিড় ঠেলে তাও দাঁড়ালাম, কারণ তোমাদের সাথে একটু ভালোভাবে দেখাবো বলে। তারপরে আমরা এখানে অঞ্জলি দেওয়ার পরে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। তারপরে দাদা এখানে ছিল, তো দাদাকে বললাম যে দাদা একটু ব্যাগটা রাখো, কারণ ভোলে বাবার মাথায় এখন আমরা যাব দুধ ঢালতে, জল ঢালতে। তো গাইজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। करालभालहव्यवाढिमिद्धिमिद्धिमिध्वनन् मृदङ्गतुङ्गमङ्गलध्वनिक्रम प्रवर्तित प्रचण्ड ताण्डवः शिवा विचित्रकल्पयोर्भुजङ्गमौक्तिकस्त्रजो गरिष्ठरत्नलोष्टयो सुहृद्विपक्षपक्षयो कृष्णारविन्द चक्षुषो प्रजामही महेन्द्रयो समप्रवृत्तिकदा सदा शिवं भजाम्यहम्। निर्झरी निकुञ्जकोटरे वसन् विमुक्त दुर्मतिः सदा शिरस्थमञ्जलिं वहन् विमुक्तलोललोचनो ललाम भाललग्नकः शिवेति मन्त्रमुच्चरन् कदा ভোলা বাবার মাথায় দুধ ঢালার পরে আমি চললাম কলসি নিয়ে পুকুর থেকে জল এনে ভোলা বাবার মাথায় ঢালার জন্য। তো আমার এখানে না একটাই প্রবলেম হচ্ছিল, কি জানো তো, একে সারাদিন কিছু খাওয়া হয়নি, নির্জলা উপবাস, তার উপরে ভারী কলসি ছিল আর পুকুরটা ছিল একটু হলেও স্লিপ, তাই আমার উঠতে একটু প্রবলেম হলেও কিন্তু উঠে দিদিভাই বললো যে আমাকে কলসিটা দিয়ে, তো ও জলটা নিয়ে যাচ্ছে, ঠাকুরের যাচ্ছে ঠাকুরে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। नित्यमेव मुक्तमुत्तमोत्तमं पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे गुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्त। তারপরে আমরা চলে এলাম মন্দিরের সাইডে, আর সেখানে বসছিল দাদা। তো দাদার সঙ্গে অনেকদিন পরেই দেখা হলো, তো আমরা এখানে গল্প করছিলাম। আর গাইজ, তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে চাই। দাদা কিন্তু ক্যামেরার দারুণ কাজ করে, ফটোগ্রাফির কাজ। তোমরা যারা বুকিং করতে যাও, এখানে দেখো আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হচ্ছে, নাম্বারে কন্ট্যাক্ট করো আর বুক করতে পারো নাইট শ্যুট, ডে শ্যুট, অ্যান্ড তোমরা যে কোনো অনুষ্ঠানের জন্য যারা আমার নাম নিয়ে দাদাকে কল করবে, দাদা কিন্তু তোমাদের জন্য স্পেশাল অফার অবশ্যই রাখবে। বুকিং করতে পারো দাদার ক্যামেরা অ্যান্ড ফটোগ্রাফির জন্য। এখানে কিন্তু পঞ্চামৃত খাওয়ার আগে আমি এত পরিমাণ হাসছিলাম যে আর দেখতেই পাচ্ছ তোমরা, কিছু না, জাস্ট এমনি হাসি পাচ্ছিল আমার, কেন জানি না। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে অনেক ডিএসএলআর ফটোগ্রাফি তো আমার ফটো দেখেছো, ওগুলো কিন্তু দাদারই শ্যুট করে দেওয়া। তো মানে প্রিপারেশন নেওয়া হয়েছিল না, কিন্তু এখানে আবার দাদা দেখাচ্ছিল যে কিভাবে কি শ্যুট করলে হবে। তো এখানে আমরা চলে যাচ্ছি দাদাকে টাটা বলে। তো সবাই সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি জানি না এই জিনিসটা কতজন বুঝতে পেরেছে বা ফিল করতে পেরেছে। আসলে এই রাত্রিবেলা 9:40 খানি, তো এই টাইমটায় আমরা যখন বাড়ি ফিরছি তখন একটা আলাদাই রকম লাগছে আমাদের, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখানে কালী মন্দিরের রসদপুরে পুজো হচ্ছিল, তো সেটাই দেখালাম তোমাদের। আমাকে সাবু দিবে না? দিব না, বললাম খাবি না যে বলছি। বাড়ি এসে এবার খাওয়া দাওয়ার বেলা।
তো আমি তো সাবু মানে খুব একটা ভালো লাগে না আমার, তাই আমি মাকে আগেই বলে দিলাম যে আমাকে সাবু দিবে না। আর এখানে না আমাকে যদি আজকে সারাদিনে কিছু নাও খেতে দেওয়া হতো এই রাত্রিবেলা, তাও আমার কোনো প্রবলেম ছিল না। আর দেখো আমার খাওয়ার ধরনটা মানে খেতে ইচ্ছা নেই, কীভাবে জোর করে মা দিয়েছে বলে খাচ্ছি। আর এখানে বাবাও চলে এসছে। আর এই দেখো মহারানী খেতে বসে তার হাজারটা কথা, হাজারটা বক্তব্য, তো সেটা শুনতে শুনতে সবাই না একদম বিরক্ত হয়ে যাচ্ছিল। আর এই যে এগুলো আমার সব নষ্ট হবে, আমি খেতেই পাচ্ছি না একদমই, হয়ে যাচ্ছে। মুখটা বন্ধ রাখ। কথা বলে আমি এভাবে ভাবি। তুমি ইয়ে বলছো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর কি খেলাম তো তোমরা দেখতেই পেলে। আর গাইস সঙ্গে থাকো, ব্লগটা আর একটু দেখতে থাকো। এখনো কিন্তু আমাদের চতুর্দশীর বার কিন্তু কাটেনি, কিন্তু আমাদের উপবাস যেটা সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। চতুর্দশীর বার কিন্তু আমাদের এখনো কাটেনি, কালকে পুজো করে তারপরে আমাদের বারটা কাটবে সম্পূর্ণভাবে। তো এখন আমরা খেয়েছি জল আর ফল জাস্ট। তো গাইস তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, কালকে আবার কিরকম পুজো হয়। আজকের জন্য গুড নাইট। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি সকালবেলা স্নান টান করে একদম রেডি হয়ে। তো এবার বাড়ির যে লিঙ্গটা আছে এখানে পুজো করব। আজকে আমি পুজো করছি বাড়িতে। তো চলো দেখা যাক, ওটা পুজো করে তো চতুর্দশী বারটা আমাদের ভাঙতে হবে। তো চলো গাইস সেখানে পুজো করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমি চারিদিক থেকে ফুল টুল তুলে তারপরে পুজো শুরু করব। আগে মন্দিরে জল দিব তুলসী গাছে, তারপরে মনসা গাছে জল দিয়ে। আর এখানে দেখো ফুল তুলতে তুলতে আমি একটা দারুণ জিনিস দেখতে পেলাম। এখানে হয়েছে বুলবুলি পাখির বাসা। বুলবুলি পাখি তোমরা চেনো কিনা জানি না। তো এখানে শিব ঠাকুরের জন্য আমি অরখ ফুল তুলতে এসেছিলাম, যেটা আমার বাড়ির সামনের মাঠটার পরে একটু গিয়ে একটা গাছ আছে, তো সেখান থেকে আমি কয়েকটা ফুল তুলে নিলাম। ব্যাস এই কয়টা ফুল হলে আমার হয়ে যাবে আজকে ঠাকুরের কাছে পুজো। তো সেখানে আমি ফুল সাজিতে রেখে দিয়ে এবার মন্দিরে প্রতিদিনের মতো জলটা ঢেলে দিলাম। आदिदेव शंकरा
बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा সো গাইস এখানে ভিডিওটা এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, কমেন্ট করে জানাবে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা। আর আমার এখন ইদানিং ভিডিওগুলো খুব কম আসবে, আর যেগুলো শুট করা আছে সেগুলো আমি আপলোড দিতে থাকবো, কিন্তু নতুন করে ব্লগ খুব কম আসবে, হয়তো অনেকটাই কম আসবে। তো গাইস আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, অনেক পোস্ট করা আছে, তো এগুলো দেখো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।